নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখো এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিলাম। আর ওই আটার মধ্যে হালকা করে একটু নুন দিয়ে আটাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো আটাটার মধ্যে নুন দিয়ে দেখো আমি একটু ভালো করে মাখিয়ে নিলাম। নুন দিয়ে মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে দেখো আটাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আটাটা এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আটাটার ডো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি একটা সিদ্ধ করা আলু নিয়েছি আর 1 টুকরো আমি পনির নিয়েছি। এবার এই আলুটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। তো এখানে দেখো আলুটা প্রথমে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে আমি 1 টুকরো পনিরটা নিয়েছি, ওই 1 টুকরো পনিরটাও হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব। তবে তোমরা এখানে কিন্তু পনিরটা নাও দিতে পারো, শুধু আলুটা দিয়েও করতে পারো। তো এখানে দেখো পনিরটা খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম। নেওয়ার পরে ওই পনির আর আলুর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। হালকা করে একটু আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম। অল্প করে একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তবে চিলি ফ্লেক্সটা না থাকলে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েও করতে পারো। সমস্ত উপকরণ আবারও আমি আলু আর পনিরটা খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা বেলনি নিয়ে নিয়েছি। বেলনিটার মধ্যে আমি একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি আটাটা মেখে রেখেছিলাম ওই আটাটা আমি একটা বড় ডো নিয়ে নিলাম। নিয়ে ওই শুকনো আটাটার মধ্যে খুব ভালো করে আটাটা আমি লাগিয়ে নেব। নেওয়ার পরে দেখো আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দেওয়ার পরে আমি এবারে আটাটাকে আমি বেলে নেব। তো এইভাবে কিন্তু খুব বড় সাইজের একটা রুটি আমি বানিয়ে নেব। তবে রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না। তো এখানে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু রুটিটা বেলে নেব। তো এইভাবে কিন্তু রুটিটা বেলে নিতে হবে। তো এখানে দেখো আমি লম্বাভাবে রুটিটাকে বেলে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোলভাবেও রুটিটাকে বেলে নিতে পারো। তারপরে দেখো আমি যে আলু আর পনিরটা মেখে রেখেছিলাম ওই আলু আর পনিরটা আমি এই রুটিটার মধ্যে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দেব। পুরো রুটিটার মধ্যে এভাবে আমি আলু আর পনিরটা আমি এইভাবে কিন্তু লাগিয়ে দেব। তো এখানে দেখো পুরো রুটিটার মধ্যে কিন্তু আলু আর পনিরের মশলাটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবারে দেখো আমি সাইড থেকে রুটিটা এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে গোল 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 করে কিন্তু আমি রুটিটাকে ফোল্ড করে নেব। সব সময় কিন্তু একরকম খাবার ভালো লাগে না, এইভাবে কিন্তু একটু অন্য ধরনের করে বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো রুটিটা কিন্তু আমি খুব ভালো করে ফোল্ড করে নিলাম আর গোল করে পুরো রুটিটাকে এইভাবে কিন্তু গোল করে নিয়ে নিলাম। নেওয়ার পরে যে মুখটা ছিল মুখটাকে কিন্তু আমি একটু চেপে বন্ধ করে দিলাম যাতে ভিতরের যে পুরটা আমি ঢুকিয়েছি ওটা বেরিয়ে না আসে। তারপরে দেখো এইভাবে আমি ছোট ছোট করে এইভাবে পিস করে কেটে নেব। সাইজটা কিন্তু তোমরা কে কেমন রাখবে সেই অনুযায়ী কিন্তু কেটে নেবে। তো আমি দেখো এইভাবে এখানে কেটে নিলাম, একটু বড় বড় সাইজ রেখে এইভাবে আমি কেটে নিলাম। তো এখানে দেখো পুরোটা আমার কাটা হয়ে গেছে। আর এবারে দেখো হাত দিয়ে এইভাবে আমি একটু চেপে চেপে আমি একটা গোল শেপ দিয়ে নেব। এটা কিন্তু আর বেলার কোনো দরকার নেই, এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে করলে কিন্তু হয়ে যাবে, আর কিন্তু বেলতে লাগবে না। তো এখানে দেখো আমি কিন্তু একটা এইভাবে হাত দিয়ে বানিয়ে নিলাম আর একটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আরও একটা আমি তোমাদেরকে
দেখাচ্ছি। এইভাবে দেখো হাত দিয়ে চাপলে কিন্তু একটা গোল শেপ এসে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু করা যাচ্ছে। বেলার কিন্তু কোনো ঝামেলা দরকার নেই, হাত দিয়ে কিন্তু এইভাবে চাপলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে পুরোটা আমি বানিয়ে নেব। তো এখানে দেখো পুরোটা আমার বানানো হয়ে গেছে। আর এক বাটি আটা দিয়ে দেখো কতগুলো হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে, একটু কিন্তু অন্য ধরনের হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবারে দেখো আমি একটা ব্যাটার তৈরি করব, যার জন্য আমি একটা বাটি নিয়েছি। ওই বাটির মধ্যে আমি 3 থেকে 4 চামচ আটা দিয়ে দিলাম। ওই আটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে শুকনো আটা আর নুনটা আমি মিশিয়ে নেব। নেওয়ার পরে একটু একটু করে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু গাঢ় গাঢ় করব না, একদম কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে দেখো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো এখানে দেখো ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই রকম কিন্তু পাতলা করে নিতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমার আটার ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবারে দেখো ভাজার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তারপরে দেখো আমি যে আটার রেসিপিটা বানিয়েছি, ওই যে আটার যে ব্যাটারটা বানিয়েছি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ডুবিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এইভাবে কিন্তু একে একে সবগুলো এইভাবে ভেজে নেব। তো এখানে দেখো আরও একটা দিয়ে দিলাম। তো এখানে আমি 3টে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো একটা দিক তো হচ্ছে, আর আমি যে গরম তেলটা আছে ওই তেলটা কিন্তু একটা চামচের সাহায্যে একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে চামচের সাহায্যে তেলটা কিন্তু উপরের দিকে দিলে এই আটার যে রেসিপিটা আমি বানাচ্ছি এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখো উপরের দিকটাও কিন্তু অনেকটা হয়ে যাবে। তো দেখো একটা দিক একটু হয়ে গেছে, তো আমি আরও একটা দিক উল্টে দিলাম। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব আটা দিয়ে এই নাস্তার রেসিপিটা। তো এখানে দেখো দুটো দিক খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে আমি খুব ভালো করে দুটো দিক ভাজা করে নিয়েছি। এবারে আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো সব সময় যদি একরকম খাবার খেতে ভালো না লাগে, একটু কিন্তু অন্যরকম হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইভাবে কিন্তু তোমরাও একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো আমার পরিবেশন করা হয়ে গেছে। আর দেখতেও যদিও বেশি সুন্দর না হলেও খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু সকালে কিংবা বিকালে নাস্তার জন্য এভাবে কিন্তু এক বাটি আটা দিয়ে এভাবে বানিয়ে সবাইকে কিন্তু খাওয়াতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে।